মাতা পুত্রের অপার্থিব সম্পর্কের একটি মর্মস্পর্শী ঘটনাচিত্র পাওয়া যায় স্বামী ব্রহ্মানন্দ মহারাজের জনৈক সন্তান স্বামী বিজয়ানন্দের স্মৃতিচারণে। পশুপতি মহারাজ, স্বামী বিজয়ানন্দ সীমা এবং স্বামী ব্রহ্মানন্দ উভয়কেই প্রথম দর্শন একসঙ্গে, এবং সেই প্রথম দর্শন তার হয়েছিল হাওড়া স্টেশনে। তিনি তার সেই দর্শন প্রসঙ্গে বলতেন, আমি অনেকের কাছে মহারাজের কথা শুনেছিলাম, তাই তাকে দেখার একটা খুব আকাঙ্ক্ষা ছিল। একদিন আমার এক পরিচিত ভদ্রলোক আমাকে বললেন, আজ সকাল 9টায় হাওড়া স্টেশনে গেলে তুমি স্বামী ব্রহ্মানন্দকে দেখতে পাবে। তিনি আজ ভুবনেশ্বর যাবেন। সেই কথা শুনে আমি হাওড়া স্টেশনে গিয়ে নির্ধারিত প্ল্যাটফর্মে অপেক্ষা করতে থাকি। দেখি ভুবনেশ্বরের ট্রেন প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে এবং অনেক ভক্ত, সাধু, ব্রহ্মচারী সেখানে আগে থেকে অপেক্ষা করছেন। কিছুক্ষণ পরে দেখলাম একটা বিরাট রোলস রয়েস গাড়িতে করে একজন সম্ভ্রান্ত দর্শন স্বাস্থ্যবান দীর্ঘকায় পৌর সন্ন্যাসী স্টেশনে এলেন। সকলের মুখে শুনলাম তিনি ব্রহ্মানন্দ মহারাজ। আর ওই গাড়িটি কুচবিহারের মহারাজের। মহারাজ কিন্তু প্ল্যাটফর্মে ঢুকে তার ট্রেনে না উঠে পাশের প্ল্যাটফর্মে যে ট্রেনটি দাঁড়িয়েছিল সেই দিকে হাত জোর করে হাঁটতে আরম্ভ করলেন। দেখলাম মহারাজ একটি কামরার সামনে গিয়ে প্ল্যাটফর্মের ওপর সোজা সাষ্টাঙ্গ প্রণাম করলেন। প্ল্যাটফর্মের উপর ধুলো, ময়লা, কত কি নোংরা পড়ে আছে, আর কত লোক যাওয়া আসা করছে, কিন্তু মহারাজ কোনো কিছুতে ভ্রূক্ষেপ না করে ওইভাবে সাষ্টাঙ্গ প্রণাম করে ওই কামরাটিতে উঠে একজন মহিলার সামনে গিয়ে দাঁড়ালেন। শুনলাম তিনি সিসিমা। তিনি যাচ্ছেন জয়রামবাটি। তার গাড়ি ও মহারাজের গাড়ি প্রায় একই সময়ে। সিসিমাকেও আমার সেই প্রথম দর্শন। দেখলাম মায়ের মুখ ঘোমটায় ঢাকা। স্বামী ব্রহ্মানন্দ মায়ের দিকে সরাসরি না তাকিয়ে হাত জোর করে বললেন, মা, আমি ভুবনেশ্বর যাচ্ছি, আপনাকে একবার ওখানকার মঠে পায়ের ধুলো দিতে হবে। মা ঘোমটার ভিতর থেকে মাথা নাড়লেন, তারপর অনুচ্চ স্বরে বললেন, সাবধানে যেও বাবা, শুনেছি ওখানে বড় ম্যালেরিয়া, সাবধানে থেকো, জল ফুটিয়ে খেও। মায়ের গাড়ি ছাড়ার সময় হলো। মহারাজকে দেখলাম কেমন ভাবস্থ হয়ে হাত জোর করে মায়ের সামনে থেকে পিছনে হেঁটে ধীরে ধীরে কামরা থেকে নেমে এলেন। প্ল্যাটফর্মের ওপর মায়ের উদ্দেশ্যে আবার আগের মতো সাষ্টাঙ্গে প্রণাম করলেন। তারপর উঠে যুক্ত করে দাঁড়িয়ে রইলেন যতক্ষণ না মায়ের গাড়ি প্ল্যাটফর্ম ছেড়ে চলে গেল। সে দৃশ্য আমি জীবনে কোনোদিন ভুলতে পারিনি। এই প্রসঙ্গে স্বামী প্রেমাসানন্দের একটি মন্তব্য
স্মরণ করা যেতে পারে। তিনি বলেছেন, মায়ের সঙ্গে দেখা করতে গিয়ে আমরা জিজ্ঞাসা করতাম, মা, তোমার শরীর কেমন আছে, ইত্যাদি মামুলি কথা। কিন্তু মহারাজ স্বামী ব্রহ্মানন্দ মাকে প্রণাম করতে গিয়ে তার কাছে বেশিক্ষণ থাকতে পারতেন না। তিনি কাঁপতে কাঁপতে কোনো রকমে প্রণাম করেই আবার কাঁপতে কাঁপতে চলে আসতেন। মহারাজ বোধহয় দেখতে পেতেন যে মা অল ইনক্লুসিভ, মায়ের উদরেই বিশ্ব ব্রহ্মাণ্ড। তাই বোধহয় তার অমন হতো। আমরা তো এসব কিছুই বুঝতে পারতাম না।